ছেলের বিয়ে দিয়েছিলেন, 5 বছর পর ডিভোর্স হয়ে গেছে। বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল চরণে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। বড়জোড়া থেকে এসেছেন এক মা, নিবেদন করলেন ছেলের বিয়ে দিয়েছিলেন, 5 বছর পর ডিভোর্স হয়ে গেছে, আবার বিয়ে করবে যাতে বাকি জীবনটা সুখে থাকতে পারে, তার জন্য আশীর্বাদ প্রার্থনা করছেন। পূজ্যপাদ শ্রী আচার্যদেব নতুন বিয়ে করে সুখে থাকতে পারবে তখনই যখন আগের বিয়ের দাম্পত্যের সম্পর্কে নিজের মধ্যে থাকা দোষগুলো খুঁজে বার করে সেটা সংশোধন করবে। নচেত আর একটা মেয়ের জীবন নষ্ট করে এইবারের জীবনটাও সুখের হলো না বলে আক্ষেপ করে কোনো লাভ নেই। মাটি জানালেন, আজ্ঞে আমার ছেলের কোনো সমস্যা ছিল না, বউটি ঠাকুর মানত না, তাই দিয়ে প্রধানত ছেলের সমস্যা ছিল। তিনি বললেন, তা কি করে হয়? আমি ঠাকুর মানি, ঠাকুর নিয়ে আনন্দে আছি। জগতের আরো 90টা লোক এখনো মানে না, ঠাকুর সম্বন্ধে জানে না, তাতে আমি কি জগতের সবার সাথে লাঠালাঠি করতে যাব? আমি ঠাকুরকে মানি কি লোককে ভালোবাসতে পারার জন্য, না মানুষের সাথে সকলের সাথে যুদ্ধ করার জন্য? তাহলে ধরে নিতে হবে আমি আর যাই মানি, ঠাকুরকে মানি না। আমার মধ্যে যদি সেই প্রেম না থাকে, আমার স্ত্রী কেন আমার কথা শুনবেন? বাবা মা হয়েছেন যখন, আগে ছেলের কোথায় ভুল কোথায় দোষ সেটা স্বীকার করুন। যেটা ভুল, যেটা অন্যায়, তাকে বুঝিয়ে প্রয়োজনে শাসন করে শুধরে দেওয়াটা বাবা মায়ের কাজ, মানসিকভাবে মায়ের কাজ। মানসিকভাবে আগে নিউট্রাল হয়ে ভালো করে দেখা দরকার ছেলের কোথাও কি গুণের কোনো ঘাটতি আছে, যদি থাকে সেইটা আগে শুধরে নিয়ে তারপর পরের বিয়েতে এগোও। শুধু ছেলের কথায় উঠবোস করাটা ভালো বাবা মায়ের কাজ নয়, তাতে নিজের জীবনও নষ্ট হয়, ছেলের জীবনও নষ্ট হয়, সমাজের কথা তো ছেড়েই দিলাম। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি পরম দয়ালের রাতুল শ্রীচরণে।